গুড মর্নিং, জয়গুরু বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকালটা দিয়ে আজকে শুরু করলাম ব্লগটা। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আমি সকালে স্নান করে নিয়েছি। স্নান টান করার পর আমি পুজো করে চলে এসেছি নিচে। পুজো করার পরে আমি নিচে চলে এসেছি এবং এখন চা বানাবো, চা খাবো। আমার হাজব্যান্ড ঘুমিয়ে রয়েছে, যদিও সে এখনও ওঠেনি। তো আমি কি করব ভাবছি, চা বানাই। সে এখন এত সহজে উঠবে না, যেহেতু সে অসুস্থ, আর উঠেই বা করবে কি, তাই আমিও তাকে জোর করিনি। এখানে একটা বিস্কুটের প্যাকেট রয়েছে, গতকাল রাত্রিবেলা নিয়ে এসেছিলো। আমি বিস্কুটের প্যাকেটটা গতকাল আর কৌটোয় ভরিনি, তো এখন যেহেতু আমি বিস্কিট দিয়ে চা খাবো, তো এখন ভরে নিচ্ছি। কাল রাত্রিবেলা বিস্কুট সে নিয়ে এসেছিলো। সে তার বন্ধুর সঙ্গে একটু বেরিয়েছিল, মানে বন্ধুর গাড়িতে করেই বেরিয়েছিল। সে তো গাড়ি চালাতেও পারে না, সাইকেলও চালাতে পারে না। তো কত আর ঘরে বসে থাকবে, তাই সন্ধ্যাবেলার দিকটা একটু বেরিয়েছিল। তখন আসার সময় নিয়ে এসে বিস্কিট, সঙ্গে নিজের জন্য একটা গুটকার প্যাকেটও নিয়ে এসছে। বিস্কুটটা ভরে ফেললাম। এই বিস্কুটটা আমার আসলে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে, তাই সে এটা নিয়ে এসছে। তোমাদের কার কোন বিস্কুট ভালো লাগে বলতেই পারো কমেন্টে আমাকে। এখানে রয়েছে ব্রাউন রাইস, যদিও হাফ হয়ে গেছে, আমার ভালো লাগে না খুব একটা, তো ভাবছি একদিন বানিয়ে শেষ করে ফেলবো। উনুনটা আমি একটু মুছে নিলাম। রাত্রিবেলা একবার মুছেছিলাম, সকালে মুছিনি, তাই এখন একটু মুছে নিলাম। কয়েকটা বাসন আমার বেসিনে রয়ে গেছে, সেগুলো মাজতে হবে। সকালে আমি ভাবছি গরম জলটা খেয়ে আগে চাটা খেয়ে নেব। গরম জল বসিয়ে দিয়েছি আমি, ওদিকে হচ্ছে। ততক্ষণে দু একটা বাসন রয়েছে, বেশি নেই, এগুলো মেজে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটা নতুন এবং আমি সত্যি কথা বলতে খুব দুঃখিত। আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই। আমি আশা করব তোমাদের কাছে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অবশ্যই আমার ভিডিও শেয়ার করবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চা খেয়ে আজ আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দেব, কারণ আমার হাজব্যান্ড রিপোর্ট আনতে যাবেন, 12টার মধ্যেই যাবেন। তো তার জন্য রান্নাটা আমার তাড়াতাড়ি সারতেই হবে। আমি গরম জল খাই বন্ধুরা, আমি যদিও খুব একটা পছন্দ করি না, আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড পরিমাণে বকা দেন। গরম জলটা খেলে কি হয়, পেটটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনাটা থাকে। যদি পেটে জাম থাকে না, সহজে ক্লিয়ার হয়ে যায়। যাদের ল্যাট্রিনের প্রবলেম হয় তাদের প্রত্যেকদিন সকালে গরম জল খাওয়াটা অ্যাকচুয়ালি বেটার। তো ওখানে আমি গরম জল খাওয়া হয়ে গেছে, এখন আমি চা বানাবো, নিজের জন্যই বানাবো। কারণ আমি যদি চা বানিয়ে রাখি তো আমার হাজব্যান্ড সেটা খাবেন না, মানে বানিয়ে রাখা চা উনি খেতে চান না। ওটা নাকি বিষধর হয়ে যায়, বিষক্রিয়া হয় ওটাতে, মানে অ্যাকচুয়ালি তেতো লাগে, তাই খায় না। তো আমি আমার জন্যই বানাচ্ছি। লাল চাই খাই এবং আদা দিয়েই খাই, আদা ছাড়া ভালো লাগে না লাল চা খেতে আমার। দুজন মানুষ, তাই আমাদের দুজনের পছন্দ একই রকম, বেশি আলাদাভাবে কিছু নিজেদের জন্য করি না। ওনারও আদা দিয়ে চা পছন্দ, আমারও। ভাবছি চাটা স্কিপ করব। আজকাল যা অসুখ বিসুখ বেরিয়েছে, স্পেশালি প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু অসুখ থাকেই, তো সুগারটা এত কমন হয়ে গেছে, ম্যাক্সিমাম মানুষের হয়ে থাকে। তো ভাবছি চা খাওয়াটা বাদ দেবো, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি চেষ্টা করি, পারি না। এই যে আমি বিস্কিট নিয়ে নিয়েছি, সকালে যে পুজো দিয়েছি, কোনো ফল দিয়ে পুজো দিইনি, ফল ছিল না জন্য খই চিনি দিয়ে আমি পুজো দিয়েছি। এটা খেয়ে নেব, চাটা খাওয়ার পর তারপর আমি রান্নার কাজে লেগে পড়বো। চা খেতে বসেও শান্তি নেই। দেখো দেখো আমি চতুর্দিকে দেখছি কত কাজ পড়ে আছে, টেবিলে কত বোতল পড়ে রয়েছে, এগুলোকে ডিসপোজাল বোতল, যদিও এগুলো ফেলে দিতে হবে, দু একদিন ইউজ করে এগুলো ফেলে দেবো। মেয়েদের অ্যাকচুয়ালি কাজের না শেষ নেই, কিছু না কিছু কাজ থাকেই, তাই না? খুঁটিয়ে খুঁটিয়ে করলে প্রত্যেক দিন কাজ থাকে, এবং পারলে 24 ঘন্টাতেও কাজ শেষ হয় না। কিন্তু হোম মেকার অ্যাকচুয়ালি বেশি কঠোর পরিশ্রমী। অনেকে বলেন, অনেক পুরুষরা বাড়িতে বলেন যে কী করো সারাদিন তুমি, এটা কিন্তু বেশিরভাগ পুরুষের কথাতেই থাকে।
কিন্তু তাদের যদি একবার এই আমাদের মেয়েদের ডিউটিতে দেওয়া যায় না, তাহলে তারা টের পাবে যে আমরা আসলে করি কী। আমরা যেভাবে পরিপাটি করে কাজকর্ম করি, তারা তো সেটা পারবেই না, বরঞ্চ সমস্ত কাজও করতে পারবে না। তারা শুধু কোনো দিন যদি চ্যালেঞ্জ নেন, ওই শুধু রান্নাটুকুই করে দিতে পারবেন। যেমন আমার হাজব্যান্ড আমাকে এটা বলেন না যে তুমি সারাদিন কী করো, তো আমি মাঝে মাঝে বলি ধুর অনেক কাজ করেছি, ভালো লাগে না। তখন বলে কি বলো, তুমি আমার জায়গায় দোকানে যাও, আমি তোমার জায়গায় বসি, দেখো আমি তোমার থেকে বেশি করতে পারবো। তো এই জন্যই বললাম কথাটা। আমরা যদি ইয়ার্কির ছলে কথাটা বলি, তো আমি বলি যে হ্যাঁ, দোকানে তো আমি যেতেই পারবো, আমি তো দোকানদারি করতেই পারি, কিন্তু তুমি আমার ঘরের কাজ করতে পারবে না। তো এগুলো নিয়ে আমাদের মাঝে মধ্যেই তর্ক বিতর্ক হয়, কিন্তু সিরিয়াসলি আমরা কেউ নিই না, কারণ যে যার জায়গায় সুন্দর, যে যার জায়গায় পারফেক্ট, তাই না? আমি ভাত চাপিয়ে দিয়েছি, আজকে আমি এগুলো সবজি করব, পটল ভাজা করব, আলু পটল, ঝিঙে রয়েছে দুটো শুকিয়ে যাচ্ছিল, ওগুলো সবগুলো মিশিয়ে একটা ভাজা করব, ডাল করব। আর ভেরালি, আমি জানি না তোমরা ভেরালিকে কী বলো, কলার যে সাদা অংশটা, সেটা খুব আয়রনযুক্ত, খুব প্রিয় আমার, ওটা করব। রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ যখন করলাম, তখন আমি এই কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম, বিছানার চাদর দুটো আর কয়েকটা বালিশ কাভার। এগুলো প্রায় আধ শুকনো হয়ে গেছে, আর বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে, তাই দৌড়ে উপরে এলাম, এগুলো উঠিয়ে রাখবো এখন আমি। তারপর আবার নিচে যাব, রান্না বান্না করব। আরও কিছু কাপড় আছে, ওগুলো আমি পরে ধীরে ধীরে ধুবো, কারণ এখন সম্ভব না, এখন আমি রান্নার কাজে যাব। এগুলো উঠিয়ে রাখার পরে রান্না আমার হয়ে গেছে বন্ধুরা, যে দেখতেই পাচ্ছ যে ভাজা করেছি, এখানে সমস্ত কিছু মেশানো, আর এখানে রয়েছে পটল ভাজাটা একটু গলিয়ে গেছে, কারণ আমি খোসাটা আজকে ছিঁড়ে করেছি, অন্যদিন খোসা শুদ্ধ করে। এখানে রয়েছে মাসকলাইয়ের ডাল, আর এখানে রয়েছে ভেরালি ভাজা, আমার খুব প্রিয়। আমি জানি না তোমরা কেমন, তোমাদের প্রিয় কিনা, তোমরা ভালোবাসো কিনা, যদিও সবাই সব সবজি ভালোবাসে না, তাই না? এই যে রান্নাবান্না সমস্ত কিছু শেষ, আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি। এখানে একজন দাদা এসেছেন আমার হাজব্যান্ডকে দেখতে, তো উনি কথা বলছেন। কাপড়গুলো ধুয়ে দেওয়ার পর কাপড়গুলো আমি আবার উঠাতে গেছি, দেখতেই পাচ্ছ আকাশে কতটা মেঘ জমে আছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, কখনো বৃষ্টি কমে, কখনো বাড়ে, কখনো হয়, এভাবে চলছে, আবার কখনো কখনো রোদ দেখা যায়। তো এইভাবে তো ভালো লাগে না, যেহেতু আমার কাপড় মেলার খুব একটা পারফেক্ট জায়গা নেই, তো বৃষ্টি যে ঝাপটাটা আসে না, শুকনো কাপড় ভিজে যায়, তো এগুলো আধ শুকনো, তো এগুলো যদি রেখে দিই পুরোটাই ভিজে যাবে যদি বৃষ্টি আসে মুষলধারে। তো তুলে নিলাম, কারণ আমার উপরের যে রুম রয়েছে ওখানে অনেক কয়েকটা তার আটকানো আছে, ওখানেই আমি মেলে দেব। পাশে কিছু শুকনো কাপড় রয়েছে, এগুলো সমস্ত কিছু ভাঁজ করতে হবে। সব সময় না আসলে আমার কাজ করতে ইচ্ছে করে না বন্ধুরা, একটু রেস্ট নিয়ে কাজ করি, কারণ আমি যদি এক নাগারে কাজ করি না, তাহলে আমার খুব আমি টায়ার্ড হয়ে যাই, আমার খুব পরিশ্রম হয়ে যায়, এবং আমার শরীর খুব খারাপ লাগে। তাই আমি আস্তে ধীরে কাজকর্ম করি, যেগুলো মেন কাজ সেগুলো তো করতে হবে, রান্না বান্না এগুলো তো করতেই হবে, তাই না? ওগুলো আমি টাইমলি করি, বাকি গোছানো কাজগুলো করি না, যদিও আমার রুমটা খুব একটা সুন্দর না। তো জানি সুন্দর রুম না থাকলেও গুছিয়ে পরিপাটি করে রাখলেও সেটাই ভালো লাগে, আর মেয়েদের সবসময় গুছিয়ে রাখাটাই বাঞ্ছনীয়। আমি গোছাই না সেটা না, ওই যে বললাম সবসময় করে উঠতে পারি না, তাছাড়া ভিডিও করতে হয়, আবার সেলাইয়ের কাজ রয়েছে, আমার সেলাইও করতে হয়। তো এখানে অনেক কয়েকটা শুকনো কাপড় জমা হয়েছে, গতকাল করে দু একটা আছে, এগুলো সমস্ত কিছু আজকে ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখবো।